নবী তাবুক যুদ্ধে যাইতেছেন, শুধু মানুষ নয়, সাহাবায়ে কেরামের কাফেলা থেমে গেল, দৌড়ায় নবীর কাছে আসলো। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রাস্তা আটকায় দিছে একটা বিশাল বড় সাপ, সাপে আমাদের রাস্তা আটকায় দিছে গো নবী। আল্লাহর নবী তখন সামনে আগাইলেন, আগায় দেখতেছেন সাপটা দাঁড়ায় আছি। নবীজি তখন ডাক দিয়া বলতেছেন, কি ব্যাপার, রাস্তা আটকাইলা কেন? সাথে সাথে সাপের জবানটা খুলে গেল। সাপটা আওয়াজ দেয়া বলতেছে, মায়ার নবী গো, ওগো নবীজি, আমি হলাম এমন একজন জিন্নাত, আমি তো সাপ নই, আমি হলাম জিন্নাত। এই জায়গার মধ্যে আমি বসবাস করি, আমি কে জানেননি, আমার পরিচয় আপনি জানেননি। জিন মসজিদে যেই 9 জন জিন্নাত আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, সেই 9 জনের একজন হলাম আমি। আমার সঙ্গী সাথী কেউ দুনিয়ায় নাই, তারা মারা গেছে, আমি শুধু একা জীবিত। আমি এই বসতিতে থাকি, এই জায়গায় থাকি। শুনতে পেলাম আপনি রাস্তা দিয়ে আজকে যুদ্ধে যাবেন সাহাবীদের সঙ্গে নিয়া, এজন্য আপনাকে এক নজর দেখতে এসেছি, আপনাকে সালাম জানাইতে এসেছি। আমার নবী রহমতের নবী কি এইভাবে আমার ভাইয়েরা বন্ধুরা জিন্নাত পর্যন্ত নবীর জন্য আশেক ছিল, প্রেমিক ছিল। ওই মহিলা যে তার স্বামী হারাইলো, ভাই হারাইলো, সন্তান হারাইলো, উহুদের ময়দানে নবীকে জীবিত দেখে বলতেছে, চোখের পানিটা মুছে আর বলতেছে, নবী গো, ওগো মায়ার নবী, ওগো মায়ার নবী, আমি আমার সন্তান হারাইছি, আমি আমার সন্তান হারাইছি, আমার স্বামী হারাইছি, ভাই হারাইছি, সব হারাইছি, তবু আমার মনে কোনো ব্যথা নাই, আমার মনে কোনো ব্যথা নাই, মনে কষ্ট নাই। আপনাকে জীবিত দেখা মাত্র আমি আমার সন্তান হারানোর ব্যথা, স্বামী হারানোর ব্যথা, ভাই হারানোর ব্যথা, সমস্ত ব্যথা আমি ভুলে গেছি। খবরটা সত্য ছিল না, খবরটা ছিল মিথ্যা। শয়তান এই খবরটা মদিনায় রটায় দিল। যেই মাত্রই আওয়াজ মদিনার মানুষের কানে কানে যায় পৌঁছলো, নারী, শিশু, পুরুষ যারা ছিল সবাই দৌড়ায় ঘর থেকে বের হলো। নারীরা কাঁদতে কাঁদতে বের হয়ে গেল, শিশুরা পর্যন্ত খেলাধুলা বন্ধ করে দিল। দুধের শিশুটা মার দুধ খাওয়া বন্ধ করে দেয়। ঘর থেকে বের হয়ে সবাই নবী নবী করতে করতে উহুদের দিকে দৌড়ায়। সাহাবীরা কান্দে, মদিনার শিশুরা কান্দে, মদিনার নারীরা কান্দে। হানজালার কানে আওয়াজ আসলো, কান্নার আওয়াজ। সাথে সাথে নববধূর কাছ থেকে বিদায় নিয়ে তিনি দৌড় দিলেন উহুদের দিকে। লাফ দিয়া তলোয়ারটা হাতে নিয়ে তিনি বের হতে চাইলেন। বিবি জাবরে ধরলো। বিবি বলতেছে, স্বামী গো, উহুদে যাবা, নবীর সঙ্গে যুদ্ধে যাবা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু স্বামী গো, তোমার কাছে একটা অনুরোধ, গোসলটা তো তোমার ফরজ হয়েছে, অন্তত গোসলখানা করে যাও। হানজালা বলতেছে, বিবি গো, আমার গোসল করার মতো ধৈর্য আমার কাছে নাই। নবী যদি দুনিয়ায় না থাকে, আমি হানজালা দুনিয়া থেকে কোনো লাভ নাই। আমাকে তুমি আটকাও না, বাধা দিও না, সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি দ্রুত করে আমাকে উহুদে যাইতে দাও। হানজালা গোসল করাটার মতো ধৈর্য ছিল না। আল্লাহর নবী নাই এই খবর পাওয়ার পর পাগলের মতো তলোয়ার হাতে নিয়ে তিনি দৌড় শুরু করলেন। বের হইয়া দেখেন শিশুরা কান্দে, নারীরা কান্দে। ভাইরা, একজন নারী উহুদের দিকে দৌড়ায়, উহুদের দিকে দৌড়ায়, আমার নবী নাই, নবী নাই, হায় রে আমার নবী বুঝি নাই। এই কথা বলতে বলতে মহিলা উহুদের দিকে দৌড়ায়। একজন সাহাবীর সাথে দেখা, তিনি বলেন, মাগো কই যাও? কয় উহুদে যাই। কয় উহুদে যায় কোনো লাভ নাই,
উহুদের ময়দানে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা কান্না করে আর বলে, আমি আমার সন্তানের খবর নিতে উহুদে যাই না গো, আমি তো যাইতেছি আমার দিনের নবীর খবর নেওয়ার জন্য। বলো তোমরা আমার রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী তিনি কেমন আছেন? সাহাবী বলেন, নবী আলহামদুলিল্লাহ জিন্দা আছেন, নবী আহত হয়েছেন কিন্তু নবী জীবিত আছেন। মহিলা শুকরিয়া আদায় করে তবুও দৌড়ায়। আরেকজন বলতেছে, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছি। মহিলায় কয়, স্বামীর খবর নিতে আমি যাই না গো, আমি তো যাচ্ছি আমার নবী কেমন আছে তাড়াতাড়ি বলো। সাহাবী বলতেছে, নবী ভালো আছেন, আল্লাহর নবী জিন্দা আছেন, জীবিত আছেন, কিন্তু আমার নবী উহুদে আহত হয়েছেন। সামনের দিকে আগায়, আরেকজন ডাক দেয়া কয়, মা সামনে যে কোনো লাভ নাই, উহুদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, আমার ভাইয়ের খবরও আমি জানতে চাই না, আমি জানতে চাই আমার নবীর খবর, তোমরা বলো। সাথে সাথে তিনি বলতেছেন, নবী ভালো আছেন। মহিলা দৌড়ায় উহুদের প্রান্তরে চলে আসলো। আমার নবী রহমতের নবী উহুদের ময়দানে আহত, নবীজির দেহ মোবারক রক্তাক্ত, মাথার মধ্যে রক্ত। আল্লাহর নবী দান দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়। নবীজি মাথার মধ্যে লোহার কড়া ঢুকে যায়। আল্লাহর নবী রহমতের নবী উহুদের ময়দানে দুশমন যখন চতুর্দিক দিয়ে নবীকে ঘিরে ফেললো, উহুদ প্রান্তর, উহুদ পাহাড় তখন জবান খুলে গেল। পাহাড়টা ডাক দিয়া বলেছিল, নবী গো, ওগো নবী, আপনি আমার মাঝে আশ্রয় নেন, আপনি আমার মাঝে আশ্রয় নেন, দুশমন আপনাকে দেখবে না। এই কথা বইলা পাহাড়টা ফেটে গেল। আল্লাহর নবী রহমতের নবী ওই ফাটা জায়গার মধ্যে যায় তিনি লুকায় গেলেন। নবী এমন ভাবে ওই ফাটা জায়গার মধ্যে তিনি লুকায় গেলেন, দুশমন নবীকে দেখতে পায় না। এরা বন্ধুরা, রহমতের নবী, মায়ার নবী যেই জায়গায় উহুদ পাহাড়ে যেখানে নবী লুকাইছিলেন, আজও সেই পাহাড় এই অবস্থায় রয়েছে। এই জায়গাটা একটু গর্ত, জায়গাটার মধ্যে একটু ফাটল, নিচ থেকে বোঝার কোনো কুদরত নাই, নিচ থেকে বোঝা যায় না এখানে একজন মানুষ লুকায় আছে, বোঝা যায় না। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও যখন গেলাম উহুদ প্রান্তরে গেলাম, ওই পাহাড়ের ওই জায়গাটাতে দেখলাম মানুষজন উঠতেছে, মহিলা পর্যন্ত বায়া বায়া উঠতেছে। আমিও ওঠার চেষ্টা করলাম, যদিও রিস্ক, যদিও অনেকটা ভয়, তবুও সাহস পেলাম। দেখলাম ইন্দোনেশিয়ার নারীরা পর্যন্ত ওই পাহাড়ের ওই জায়গায় উঠতেছে। সেখানে গেলাম, যায় দেখি একজন একজন করে ঢুকতে হয়, লাইন ধরে দাঁড়াইতে হয়। পাহাড়ের মধ্যে আমরা লাইন ধরে দাঁড়াইলাম। নিচের দিকে তাকাইলে বড় ভয় লাগে, বেশ নিচে, বেশ নিচে, নিচের দিকে তাকাইলে ভয় লাগে। পিছলা খায়া পিচ্ছিল পিচ্ছিল অবস্থায় যদি পা পিছলায়া পড়ে যায় তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় নেই। ওই অবস্থায় দাঁড়ায় রইলাম, একজন একজন করে ওই জায়গা থেকে নিজের পিঠটা লাগাইয়া তারপরে বের হয়ে আসি। আমি ওই জায়গার মধ্যে যায় ঢুকলাম। ভাইরা, দেখলাম এমন একটা জায়গা, এমন একটা আড়াল গর্ত, যেখানে ঢুকলে পরে নিচ থেকে কেউ দেখে না। আবার নিজের বডিটা এমন ভাবে ওই জায়গায় যায় আশ্রয় নেই। বডিটা এমন ভাবে ওই জায়গায় লুকায়, বেশি না, ছোট না, বড় না, বডির মাপে ফাটল ধরেছে। পাহাড়টা একটা বডির মাপে ফাটল ধরেছে। যেই এখানে যায়, যেই সেখানে যাবে, যাওয়া মাত্রই তার দেহটা যেমন ভাবে পাহাড়ের সাথে লাগবে, লাগা এমন ভাবে লাগবে যেমন ভাবে আমার নবীর দেহটা লাগা ছিল। আপনিও যদি যান, আপনার দেহটা পাহাড়ে যেখানে যেখানে লাগবে, নিশ্চিত ওই জায়গায় আমার নবীর দেহটাও লাগছিল। এত